লাগাইছে ভাইসা পিছে জাল মারে গাত চালু রে এবারে তোরা শুরু কর আরে শেষ আরে পাশে আছে নাকি এটা একটু জল দিয়ে দাও একটু জল দিয়ে কলার তেল হ্যালো গাড়ির একটা লাইন করে বাঁধ করা দিচ্ছে এই গটের ভিতরে আছে তুমি এখন সামনে দাঁড়াও কষ্টের দিকে ধরতে গরম গরম থাকবো তুমি রঞ্জনা কাছে আর নিয়ে না মতন বলছে ভাগ্যবালা সিলিন্ডার ফালে আরে এখন তো ইয়ে নেই বলছে কিন্তু হ্যালো চলেন ওয়ালাইকুম নাম কি আপন কুমার ত্রিপুরা এটা এটা কার বাড়ি আমার বাড়ি কোন জায়গাতে বাড়িটা হ্যাঁ এটা কোনখানে মানিকগড় 3 নম্বর ওয়ার্ড কিটা হয়েছে কি শুনছেন এটা তো আমি তো কইতাম পারি না আমি তালা দিয়া লাইট টাইট সব বন্ধ করি বাজারে গেছে লাইট কিনবে লাগে আজকে এই 1:30টার সময় 4টা লাইট ফিউজ দিছে এই লাইট কিনতে গেছে তো কি আয়া কি দেখছেন
আইয়া আমার বাড়িতে ছেলেরা শিলাশিলি করতেছে, ওই জেঠু এদিকে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতে আমি কইছি এই ইয়া করতেছে এই মেন সুইচটা ফেলো, মেন সুইচটা ফেলাই এরা জল দিতে আসে, এখান থেকে গেটটা তালা টমিনা আসছিল, এ বাইরের থেকে জল মারতেছে আর কি। তো আগুন এটা তো কীভাবে আগুনটা লাগছে মনে হইতেছে আপনার? এইটা কইতাম পারি না, লাইট কিন্তু একটাও নাই, সব বন্ধ। ভিতরে কি আপনি না গ্যাসের সিলিন্ডার ব্রাশ করছে তো? না হ্যাঁ, না আপনার কি কি জিনিসপত্র ছিল ভিতরে? পুরা যা জিনিস আছে সব ফুল আমার এনে গরিব, কাগজপত্র কিছু কাগজপত্র সব শেষ, কোনো কিছুই নাই? না। আগুন লাগছে মানে আপন্তিপুরার বাড়িতে, এরা বাড়িতে আসছিল না কেউ, মানে ইলেকট্রিকের শর্ট সার্কিট শর্ট সার্কিটে লাগবে। তারপর আগুনটা তো দেখতে তো পুরো ছড়াই গেছে। এবার কেউ বা কারা ফোন করছে, আমরা পাড়ার প্রতিবেশীরা ধরে আছি, আগুন কিন্তু পুরাই ধরে গেছে। মানে এটা আউট অফ কন্ট্রোল ফায়ার সার্ভিস আর হইতো না, যথাসময় ফায়ার সার্ভিসের 14 নম্বর আয়া তারা এখন করছে। এটা আমরা সামনেতে দেখছি, কিন্তু আগুন যে সময় তারা নিবানো অবস্থা, এই সময় আগুন অলরেডি আউট অফ কন্ট্রোল যাওয়া তাই হয়েছে, পুরো সব জিনিসপত্র যেমন আগুন যেগুলো মালিকের একটা ইয়া আছে, পদ্ধতিতে কাগজপত্র আছে, এটা যদি সেফ হয়, এটা যদি সেফ হয়, বাকি কিচ্ছু নাই। আর হ্যাঁ, গ্যাসটা একটা সিলিন্ডারটা ফাটছে, আর দুইটা আসলে তারা ফায়ার ব্রিগেড তারা বাইক তারাও রিস্ক করে ঢুকছে, হ্যাঁ সিলিন্ডার কোন তো টাইম জানি না, কটা বাজে বাজে এই ধরো ওইটা ম্যাক্সিমাম আধা ঘন্টা 35 মিনিট পরিবার কতখানি এটা তো আমি জানি না, আছে। আমার নাম রঞ্জন ভৌমিক, আমি সাবরুম ফায়ার সার্ভিস আছি, পোস্ট সাব অফিসার হিসাবে আছি। এখন সন্ধ্যাবেলা একটা ফায়ার কল হিসেবে স্কুলের পেছনে, হোস্টেলের পেছনে একটা বাড়িতে আগুন লাগছে। যথারীতি আমরা ফায়ার সার্ভিস সবাই ছুটে আসি, আমরা যারা আসছিলাম সবাই ছুটে আসি এবং আসে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনি। তবে আমরা এসে দেখলাম পুরো বাড়িতে আগুনটা ধরে গেছে, কিন্তু এর মধ্যে একটা সিলিন্ডার ব্লাস্ট করেছে। এমনিতে পাবলিকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বাড়িটার মোটামুটি সব কিছুই ভস্মীভূত হয়ে গেছে। তবে আগুনটা যে লাগার কারণটা আপাতত আমরা ইলেকট্রিকের উপরেই ধরে নিচ্ছি, বিষয়টা এখন পরে ইনভেস্টিগেশন করলে আমরা ধরতে পারবো। আর এটার যে লসের বিষয়টা, আমরা কাজটা এখনও পুরো কমপ্লিট হয় নাই, যদি কমপ্লিট হয় তারপরে আমরা বুঝতে পারবো তার কত লস হয়েছে, কি হয়েছে, বাকিটা আমরা পরে সব কিছু বলতে পারবো। এখন আমরা স্টাফ এখনও কাজ করছি। কোনো কিছুই রক্ষা করতে পারেনি? হ্যাঁ, বুঝতে পারছি না, কোনো কিছুই তো রক্ষা করতে পারি না। এখন আমরা যেভাবে আমরা এসেছি, আমরা দেখেছি পুরো বাড়িতে আগুন ধরেছে, সিলিন্ডার ব্লাস্ট করেছে, কিন্তু আমরা কোনো কিছু বের করার মতো এখানে আমরাও পাইনি বা বাড়ির মালিক যারা আসলো তারাও কিছু করতে পারেনি। দরজা আমরা দেখেছি দরজাগুলো লক ছিল, আমরা এসে দরজা ভেঙে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি, আয়ত্তে আমরা এনেছি। এখন তো সম্পূর্ণ আয়ত্তে আছে। এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য কটা দমকলের গাড়ি নিয়েছেন? এখন আমাদের ফায়ার সার্ভিস দুটোই আছে সাবরুমে, একটা ফার্স্ট টাউন, আমরা ফার্স্ট টাউন প্রথম এসেছি, তারপর সেকেন্ড টাউন এসেছে, এরপরে আমরা পাম্প আবার পুকুরে লাগিয়েছি। এখন আমরা এই 3টা জিনিস ইউজ করে আমরা কাজটা কমপ্লিট করেছি এবং আমরা ফায়ার সার্ভিসের স্টাফ অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের এখানে যারা বাইরে আউট দিতে আসলো তারাও এটাতে সহযোগিতা করছে, যথেষ্ট হেল্পফুল করছে। পাবলিক আমাদের যথেষ্ট হেল্পফুল করছে এবং সাংবাদিক ভাইয়েরাও যারা আছে তারাও আমাদেরকে যথেষ্ট হেল্প করছে, কাজের সহযোগিতা করছে। আমি এই বলেই, কাগজপত্র ওই তো সিরিঞ্জি, ST, PRTC, বার্থ সার্টিফিকেট সব শেষ এবং ক্যাশ টাকাও আসলো কিছু, প্রায় 10টার উপরে আছে, আর গয়নাও আছে কিছু। কত রইব গয়না প্রায় 3 ভরির মতো। আপনি কি বাড়িতে একাই থাকেন? একাই। আপনার ফ্যামিলি আগরতলা থাকে বাচ্চার লইয়া। তো এই ঘটনা কটার সময় হচ্ছে? এই ঘটনা আমি গড়ি তো দেখছে না, আমি তালা বন্ধ করে শুধু এই বইরা গাছ পর্যন্ত গেছে, লাইট কিনবে লাগে আর কি, কারেন্টে বল ফিউজ দিতে 4টা বল কিনবে লাগে গেছে, অর্ধেক রাস্তা গেছে। বুঝছি। এরপরে আপনার ভাড়াটিয়াকে ফোন করছে? আমারে ফোন করতেছে, ছেলে 2টা আসলো বাড়াইটিয়া, হেরা শিলাশিলি করতেছে, পুরা যাইতেছে, হেরা জল দিতেছে আর কি। বাইরে থেকে বাড়িটা তো তালা তো না আসিল, বালতি লইয়া জল মারতেছে। আপনার মনে হইতেছে এটা ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে মনে হয়? ইলেকট্রিক।
তো ঘরের ভিতরে কোনো আসবাবপত্র কোনো কিছু আপনি রক্ষা করতে পারেন নাই? না হ্যাঁ, না কিছুই নাই। এটা কোন জায়গা? এটা মানিকগঞ্জ 3 নাম্বার কি তো হয়েছে? এটা মনে হয় কারেন্টের থেকে লাগছে তারা ভোল্টেজ আছে পরে সাইডটা ভাবে ভোল্টেজ আপ ডাউন করতেছে বাড়ির লাইট টাইট অনেক কিছু ফিউজ গেছে অনেক কিছু নষ্ট হয়ে গেছে বহুত কিছু নষ্ট হয়েছে তারা ঘরের ভিতরে অনেক কিছু ছিল অনেক কিছু ছিল তারা ঘরের ভিতরে কিছু সব শেষ কিছু বাঁচা যাচ্ছে না আগুন লাগবার পরে তো গ্যাস ব্রাস্ট আগুন লাগানোর অনেক পর ঘন্টা 1 ঘন্টা পর মনে হয় গ্যাস সিলিন্ডার ব্রাশ মারছে 1 ঘন্টা পর বিকট আওয়াজ বিকট হয়েছে। আওয়াজ তো ফায়ার সার্ভিস কখন আসে? ফায়ার সার্ভিস তখন পুকুরে যে দমকল লাগানোর লাগি ইয়া করতেছে পাইপ লাগানোর লাগি এর আগেই তো মানে অর্ধেক মানে এর আগে পুরো শেষ কিছু নাই এর আগে সব শেষ হয়ে গেছে। এটা কার পারে এটা? এটা আপন ত্রিপুরা আর লাগাইছে ফায়ার সার্ভিসে জাল মারে গাটু চালু রে এবারে তোরা শুনে যা শেষ এখানে একটু জল দিয়ে দেবো কারো একটু জল দিয়ে তলার এই গটের ভিতরে আছে তুমি এখন সামনে দাঁড়াবো কষ্টের দিকে ধরতে গরম গরম থাকবো তুমি রঞ্জনের কাছে আগুন নিয়ে না মতন বলছে আরে আগুন তো ইয়ে নেই চলছে কিন্তু
চলেন